নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো সমস্ত ভারতবাসীকে জানাই শতকোটি প্রণাম। তো দেখো রেডি হয়ে গেছি আজকে এই আনন্দের দিনে। দেখো যেমন তেমন করে রেডি হয়ে নিয়েছি, কারণ এখন হচ্ছে 4:30টার মতো বাজে, আর যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। তো চলো, রাজবীর বাবা অনেক জোরাজোরি করলো, তো চলো একটু ঘুরে আসি তিস্তা পার্কে থেকে, তিস্তা উদ্যান থেকে। তো চলো, এদিকে দেখো ছেলে আমার আর্মি ড্রেস পরছে, তো ওটাই পরছে। বললাম এই গরমের মধ্যে একটা গেঞ্জি পর, কিন্তু পরবে না। তো ভাবলাম যে এমনি তো চুড়িদার পরে সবসময় যাই, তো ভাবলাম যে না আজকে শাড়ি পরি। তো চলো দেখো আমরা বের হয়ে পড়েছি। তো চলো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে একবারে দেখা হবে। তো বন্ধুরা দেখো আমরা তিস্তা চরে চলে এসেছি, আর তো এটা হচ্ছে তিস্তার চর। তো এই দেখো এই যে জায়গাটা দেখতেছো তোমরা, কত লোকজন আর কত ঘাস, মানে কি বলবো, কাশফুল দিয়ে যখন এই কাশফুলগুলো ফুটে দুর্গাপুজোর আগে। তো এই দেখো পুজো তো সামনেই, কাশফুল ফুটবে, দেখতে যা লাগে না, মানে কি বলবো, এই কাশফুল দেখলেই যেন মনটাকে, বাঙালিদের মনটাকে দোলা দিয়ে যায়, দুর্গাপুজোর মানে সুর শোনা যায়। তো এখানে দেখো ওই সামনেই, ওখানে হচ্ছে পাশে একটা ছোট্ট নদী চলে গেছে। তো বারবার করে চিৎকার করতেছে নৌকার মাঝিগুলো যে নৌকায় উঠবা নাকি। আমি বলছি না, আমরা উঠবো না। তো চলো দেখো আমরা এখান থেকে এবার দেখো অন্য জায়গায় চলে যাচ্ছি, মানে এই পাশে। এই দেখো ওইখানে এক সাইডে ছিলাম আমরা, তো এই দেখো এই মাঝখানে চলে এসেছি। এসে দেখো মানে এখানে যত দূর তাকাবা তত দূর খালি এরকমই দেখবা। আর এখন যখন আমরা আসি তখন লোক কম ছিল, আর এখন যত সময় যাচ্ছে তত লোক। আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া, বললাম না। আর এটা কিন্তু সম্পূর্ণ নদী ছিল যখনকার, মানে কয়েক বছর ধরে এদিক দিয়ে নদী যাচ্ছে না। তো ওই পাশ দিয়ে ময়নাগুড়ির দিক থেকে মানে দিয়ে নদীটা যাচ্ছে। তো এটা হচ্ছে চর পড়ে গেছে, আর দেখো কত লোকজন আসছে এখানে, বেশ ভালোই লাগতেছে। দূরে আর কোথায় যাবো এইটুকুনি টাইমের মধ্যে, তো সন্ধ্যা অবধি থাকবো, থাইকে তারপরে বাড়ি যাব। তো দেখো এখানে বসেছিলাম, তো আইসক্রিম খাইলাম, ঝালমুড়ি খাইলাম, তারপরে অনেক কিছুই খেলাম, ফুচকা। তো চলো এবার টাটা, সবাইকে বাড়ি যাব।